নিয়ে এসেছিলাম প্রথমে এখান থেকে একটুখানি থ্যাংক ইউ যে কমেন্ট করা না এসে এখন ধপ করে এখানে বসে পড়ে দাঁড়িয়ে এখান থেকে হচ্ছে না, ওই জন্য এখানে। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দাঁড়াও জানলাটাকে খুলে দিই, রোদ্দুর আসতে দেখছি জানলা দিয়ে কিরকম ভুল করে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শনিবার। শনিবার দিনটা এলে আমার জন্য খুব খুশি হয়ে যায় মনটা। ঘড়ির কাঁটা এখন 7টার ঘরে। এখন এই রান্নাঘরে এলাম, বাকি জামা কাপড়টা ছেড়ে। ঘর দালানটা বুঝতেই পারছো না, ঝাঁট দেওয়া হয়েছে না, মোচা হয়েছে না, কিছু হয়েছে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কালকে রিলস ফিলস বানিয়ে শুয়েছি তখন প্রায় 1:30টা। তারপরে ভিডিও এডিট করে শুয়েছি, তাও ভিডিওটা এখন ইনস্টাতে ডাউনলোড দিতে গেলাম, ফেল দেখাচ্ছে। কি করবো, ধুর ও থাক আছে। তনুকে বলে যাবো যে বেলা কি করবি। কালকে রাত্রে সমস্ত বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম বলে এইটা একটা নিশ্চিন্ত। এবার একটু গরম জল করি, গরম জল করে খাই। এই বাসনের জায়গাটা নামাতে হবে নিচে। চলো, কালকে রাত্রিবেলা তো চিয়া সিড সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো সব ভেজানো আছে। এখন গরম জল করে খাবো। এখানে সে দইটা করেছিলাম না, দই গুলেছিলাম কাপের মধ্যে জল নিয়ে, এই দইয়ের জলটাকে ছেঁকেছিলাম, পড়েছিল ওখানে। চলো, এখানে আমার আলমন্ড বাদাম আছে, মটর কড়াই সেদ্ধ দিয়ে দিই, আর এখানে আছে ছোলা। ধরে ধরে সব কিরম সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি আমি। এবারে গরম জল করি, এর মধ্যে চিয়া সিড ভেজানো আছে। গরম জল করে তনুকে দিয়ে আমি নিজে খাই। তারপর রান্নাটা বসে দেবো। কি রান্না করবো আমি নিজেও জানি না, খালি রোজ রোজ না ভাত ডাল আলু ভাতে খেতে খেতে মুখে চড়া পড়ে যাচ্ছে, ভাল লাগছে না। কি খাবো বুঝতেও পারছি না। একটু ডিমের ঝোল ফোল করলে ভাল লাগবে তো খেতে। কি রান্না হবে রে? কি করবো বললা? তোর ডাল ভাত খেতে খেতে মুখে চড়া পড়ে যাচ্ছে আমার। আজকে একটুখানি ডিমের ঝোল ফোল করবো। খাবি তো? ঠিক একটা আলু দিয়ে করছি, ঠিক আছে? চলো। শুধু শুধু খাটনি কি দরকার? হ্যাঁ, শুধু খাটনির কি দরকার? খাটনি দরকার নেই, ডিম সেদ্ধ করে দে ব্যাস। ডিম সেদ্ধ করে দে, ডাল আছে তো। এই দিয়ে কি দিয়ে খাবো আমি? ভালো লাগে না। ভালো লাগে না। দইও তো আছে অফিসে। আমি এখন একটু গরম জল করে খাই, পাগলা। মাথার গন্ডগোল হয়ে গেছে। এই জলটা নিয়ে যা। কোথায় রাখবো? চারদিকে ঝুলবে। হ্যাঁ, তা বলে বইয়ের তাকেই রাখতে হবে। কোথায় রাখবো? নালে চারদিক মাছ ঝুলবে ঝুলবে ঝুলবে। চার্জার নিয়ে পড়ে থাকলেই চলবে? এখনো অনেক কাজ আছে, সেই কাজগুলো কে করবে শুনি? বাদাম খেয়েছিস? তোকে বলি না জল লাগবে, বসে বসে খাবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম খাবি না গরম জল সকালবেলা। কথা তুই বুঝতে পারিস না? তুই হিন্দি কথা বুঝতে পারিস? আমি বুঝতে পারি হিন্দি কথা। এখানটা মেয়েটা কিরাম করে দিয়েছে, এটা ফুলে গেছে দেখ পুরো। আর ওর কাছে আর জীবনে যাবো না, জীবনে আর যাবো না। এরম দুবার ধরে হয়েছে, দুবার ধরে এরম হলো, দুবার ধরে হলো। আর যাবো না, কোনোদিন যাবো না। কাঁচা ছোলার সঙ্গে একটুখানি গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসাটা এতটা কেটেছি সবটাই দিয়ে দেবো। এর মধ্যে একটু লেবুর রস, এর মধ্যে একটুখানি বিট লবণ, এর সঙ্গে একটু মটর কড়াইও যাবে। এর মধ্যে একটু চাট মশলা, ব্যাস ব্যাস, যা হলো না। এটা হচ্ছে তোমার ডায়েটের তোমার স্যালাড তৈরি হয়ে গেল, ঠিক আছে? এর মধ্যে যাওয়ার সময় দুটো বাদাম নিয়ে যাব, আর এর মটর কড়াই সেদ্ধ দিয়েছি, মটর কড়াইটা এর মধ্যে দিয়ে দেবো।
ডায়েটে না প্রচুর পরিমাণে স্যালাডটা মানে দরকার হয় জানো তো, আর স্যালাডে প্রচুর প্রোটিন থাকে, আর বিশেষ করে তোমার ছোলা তারপরে তোমার কড়াইতে মধ্যে তোমার হাই প্রোটিন থাকে, যার জন্য একটুখানি স্যালাড করে দিচ্ছি। কারণ আমাদের তো ভাতের পাতা সেরকম কিছু হচ্ছে না, সেই জন্য একটু এই সবগুলো জোগাড় করছি আর কি। আর কালকে আসার সময় লেবুগুলো নিয়েছিলাম, লেবুগুলো তো প্রচুর পরিমাণে রসও ছিল, আর লেবুগুলো খুব মিষ্টি ছিল। ট্রেন থেকে নিলে কি হয় জিনিসগুলো খুব ভালোই হয়। আর এখানে তরমুজটা সেদিনকে নিয়ে এসেছিলাম, প্রথমে ওখান থেকে একটুখানি কেটে আগে গোপালকে দিয়েছিলাম। আমাদের যে কোনো ফল আগে আনলে গোপালের জন্য রাখি, তারপরে আমরা নিজেরা খাই। ডায়েটে ওটসের আর একটা রেসিপি তোমাদের আজকে শেয়ার করছি। এই ওটসটার মধ্যে একটু দুধ ঢেলে দেবো, দুধটা একটু 1 কাপের মতো দিচ্ছি জানো তো। আর তার মধ্যে ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে ঘেটে এটাকে চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি তোমার এই 20 মিনিটের মতো। তাহলে ওটসটা কী হবে, ফুলে উঠবে দুধের সাথে। আর এদিকেও আমার কড়াইটা সেদ্ধ হয়ে গেছে, আজকে কড়াইটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম একটা গোটা গোটা করে সেদ্ধ আছে, একটুও ভাঙেও নেই, কিচ্ছু হয়নি। আর এই ছোটো জায়গাটাতে হচ্ছে না বলে ওই জন্য বড়ো জায়গাটাতে ভালো করে ঢেলে মিশিয়ে নিলাম। আজকে নতুন এক বন্ধু কমেন্ট করেছো, অপর্ণা কুণ্ডু, তুমি আমার ভিডিও রোজ দেখো, ভিডিওগুলো তোমার ভালো লাগে, থ্যাংক ইউ গো। কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এখন পড়তে আসছে তুমি বলবে আমার পিঠে ব্যাগ আছে, মানে সবাই দেখতেই পাচ্ছে আমি পড়তে আসছি, এটা আমরা আলাদা করে বলার কি আছে। চাবি নিয়েছি তো, ওই ওই গাছটার একটা ছবি তুলে নিয়ে গিয়ে দেখালে তো হতো বাবাই। ঠিক আছে, সাবধানে যাবে যাবি, ঠিক আছে। এসে টিফিন বানিয়ে রেখে দেবো, খেয়ে নিবি। হ্যাঁ চানাটা খাবি, আর একটা জিনিস বানাচ্ছি ওটসে। হ্যাঁ কবিতা বলছো যে আমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, খুব ভালোবাসা রইলো, থ্যাংক ইউ গো, তোমাকেও প্রচুর পরিমাণে ভালোবাসা রইলো আমার তরফ থেকে। উনি বলছিলে যে শাড়িটা পরে খুব সুন্দর লাগছিল আর ভিডিওটা খুব ভালো লেগেছে। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ রইলো আমার ভিডিওতে কমেন্ট করার জন্য, ভিডিওটা দেখার জন্য। তো আমি এখন এখানে ওটসের এটাকে করে নিচ্ছি, এটা খেতে খুব সুন্দর হয়েছিল, আর এটা তোমার হচ্ছে তোমার মানে ডায়েটের জন্য খুব ভালো জানো তো। আজকে সকালে মোটামুটি টিফিন রেডি হয়ে গেছে, আমি এটা 3টের মতো নিয়ে গেছিলাম, আর তনুর জন্য 3টে রেখে গেছিলাম, তার সাথে তো আমার স্যালাড ছিল। এটা হয়ে গেলে এরপরে স্নান টান করবো, করে পুজো করবো, করে তারপরে বেরোবো। রেডি হয়ে গেছি, এবারে বেরোবো, চলো বেরিয়ে পড়ি। ট্রেন এখন অনেক দূরে আছে, কারণ আমার বেরোতে অনেক লেট, এখন 9:30 বাজে। যাই, এবারে ট্রেন আসুক, আসলে পরে একটু বসে থাকতে হবে, বসে বসে লেট হয়ে যাবে, ঢুকতে ঢুকতে সে 10টা 10-15 হয়ে যাবে। কিছু করার নেই আমার, আর রোজ ভাবে একটু তাড়াতাড়ি করে বেরোবো, সে আর হয় না। রাখি এখন, চলো যাই, এখন ট্রেনের কি খবর বুঝতেই পারবো না। তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে চলে এলাম আন্দুর স্টেশনে। আন্দুর স্টেশনে তাড়াতাড়ি করে এসে কোনো লাভ হলো না, এসে কারণ ধপ করে এখানে বসে পড়লাম, কারণ সব ট্রেন চলে গেছে, আমি একাই এখানে পড়ে আছি। কারণ আমার সাথে যারা যায় সবাই মোটামুটি বেরিয়ে গেছে, পুরো প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে গেছে, বাকি ট্রেনগুলো এখনো অনেক দূরে আছে। বানানো হয়ে গেছে, আমার হচ্ছে দুধ কফি, তনুর হচ্ছে ব্ল্যাক কফি। চ লাইট অফ করে দিবি। হ্যাঁ অন্ধকার তো কি হবে, তুই একটুখানি বিস্কুট দে, কি হলো একটুখানি বাদাম দে, খাই কফি দিয়ে। এখন ট্রেনে যা আজকে ভিড়, কত লেটে ট্রেন এলো, তার উপরে কত ভিড়, যেতে ট্রেন লেট, আসতে ট্রেন লেট, ট্রেনের সমস্যায় খুব জর্জরিত সব মানুষ, শুধু আমি একা না। চল এখন কফিটা খাই, খেয়ে দিয়ে একটুখানি বসি, বসে তারপরে বেরোবো। কি রান্না হবে না হবে চিন্তা ভাবনা করবো। এমন করে বললে বেরোবো, মনে তো কোথায় চলে যাবে। না না, ওইখানে বাদামটা ওই শুয়েতে রয়েছে সোফার উপরে। গুড ইভিনিং, তনু পড়ছে, দরজাটা দিয়ে দিই, খুবই চাল্লাবে না। আজকে আসার সময় দুধ তো নিয়ে এসেছি, দুধটাকে দেখো ফ্রিজেতেও রাখে না, দেখলে তো, সব আমাকে করতে হবে, ফ্রিজেতে রেখে দেবে দুধটা। চিকেনটাও নিয়ে চলে এসেছে, এখানে থাক, দই বসাবো তো। আর আজকে মাথার কালার নিয়ে এসেছি, আর সেদিনকে সর্ষের তেলটা মেখেছিলাম না মাথায়, আজকে একটা নারকেল তেল নিয়ে এসেছি। নারকেল তেলটার সঙ্গে মেথি দিয়ে একটু কারি পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে অল্প করে করবো, বেশি করে করে রাখবো না, অল্প করে করবো, করে ভালো করে একদম চুলের এগুলোতে দেবো। এইখানটা না টাক পড়ে যাচ্ছে, মেয়েদের খালি এই জায়গাটাতে টাক পড়ে যায়। যারা সিঁদুর পরে তাদের তো পড়ছেই, আমার সিঁদুর না পরেও পড়ে যাচ্ছে। এই দেখো এটা ফুরিয়ে গেছিল, এটাও নিয়ে এসেছি, এটা মাথায় কালার করার জন্য। থাক এখানে, চলো জামা কাপড় 2-4টে আছে, ব্যালকনিতেও আছে মনে হয় অনেকগুলো জামা কাপড়, দেখি। হ্যাঁ ব্যালকনিতেও আছে,
এটা পরে তুলবো। আর শতাব্দী বলছিল দিদি তুমি গাছটাকে ছাওয়ায় রেখে দেবে 2-3 দিন, তারপরে বসাবে। ছাওয়া দিয়ে রাখবো। তনু বলছে যে দোকানদার নাকি বলে দিয়েছে, গাছওয়ালা নাকি বলে দিয়েছে যে একদম কড়কড়া রোদুরিতে রেখে দেবে। কড়কড়া রোদুরিতে রেখে দিয়ে ও ঝিমিয়ে নেতিয়ে পড়েছে, ওটাকে করতে হবে। তাহলে ছাওয়ায় রেখে দেবো 2-3 দিন, তারপরে দেখি ওর কি হয়। বাসন পড়ে আছে গো, চা ফা খেয়ে না তখন বসেছিলাম চুপ করে। আর দেখো এক গুচ্ছ বাসন পড়েছে। রোজ এসে এই বাসন মাজতে আমার ভালো লাগে না যেন। এই বাসনগুলো বোঝা, এই বাসনগুলো মাজো। আজ রাত্রেবেলা কিছু হবে না রান্না। এসে সেই কফি খেয়েছি, আর তনু সেই 4টা ছিল, 4টা দিয়ে একটু বাদাম ফাদাম দিয়ে করে দিয়েছিল, আর সেটাও খেয়ে নিয়েছি। পেটে না পুরো ফুলে আছে, রাত্রে কিছু খাবো না। যদি তনু খায়, ওই কড়াই আছে, ও 2টো মুড়ি খেয়ে নেবে। আর তো কিছু নেই ঘরেতে, রুটি ফুটি করবো না। চল আগে বাসনগুলো মেজে নিই। হ্যাঁ, মেজে নিয়ে তারপরে আসি। আজকে আমার রান্না নেই তো সন্ধ্যাবেলা, কারণ ওইখানে কড়াই ফড়াই সব আছে। ওই স্যালাড মতোটা ওটা তো রাত্রেবেলা খেয়ে নেবে বললো। আর আমিও সন্ধ্যাবেলা এসে চা বিস্কুট খেয়েছি, আমার পেটটা পুরো ভার হয়ে আছে বলে আমি বললাম আমি আজকে রাত্রেবেলা কিছু খাবো না। তনু বললো তাহলে কিছু করতে হবে না। আমি করতে হবে না যখন, তখন আর বসে থেকে কাজ নেই, তখন একটা একটা করে কাজ কমপ্লিট করে রাখি। কালকে রবিবার, কালকে ওইদিকের অনেক কাজ আছে, তখন ওই দিকের কাজগুলো করতে করতে আমার এদিকের কিচেনটা আর পরিষ্কার করা হবে না। কিচেনে জ্বালাটা বলো, এদিকে যেখানে মশলাপাতি র্যাকগুলো রাখা থাকে না, এগুলো সরিয়ে সরিয়ে সব দিন পরিষ্কার করা হয় না, কারণ সকালবেলা আমি অফিস যাবো না, এইসবগুলো করবো। বাড়িতে থাকলে একরকম হয়, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেলে সকালবেলা রান্না করে এদিকে ওদিকে পরিষ্কার করে সব দিন যাওয়াটা সম্ভব হয় না গো। তো সেই জন্য আজকে ছুটি আছে না, একটুখানি লেগেই পড়ি কাজটা থেকে। বেশ একটু তেলচিটের মতো হয়েছে। আর কিচেন ক্লিনারটা তো নিয়ে এসেছি, ওইটা দিয়ে বেশ ভালো করে একটু রোগড়ে ঘষে পরিষ্কার করলাম। বেশ পরিষ্কার হয়ে গেছে, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আমার তো বেশ খুশি হয়ে গেছি। এরপর থেকে এটাই নিয়ে আসবো জানো, পুরো একদম দেখো একদম চকচক করছে। একদম ক্যামেরা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর মেঝেটাও অমনি তার সাথে সাথে পরিষ্কার করে নিলাম। এরপর এগুলোকে একটু গুছিয়ে রেখে দেবো। আর জানলাটাও আজকে পরিষ্কার করবো জানো তো, জানলাটাও কীরকম যেন একটা নোংরা মতো হয়ে আছে, তেল ছিটে পড়ে গেছে তো। কারণ কিচেনে ধরো তোমার যদি চিমনি থাকে একরকম হয়, যতই এক্সস্ট ফ্যান লাগাবো, এক্সস্ট ফ্যানে কি হয় হাওয়াটা টেনে বার করে দেয়, কিন্তু তেল চিটাটা ঘুরতে থাকে সার জায়গায়। জানলাটা পরিষ্কার করবো, দাঁড়িয়ে এখান থেকে হচ্ছে না, ওই জন্য এখানে একটু ঘটের মতো করে উপরে উঠে পড়লাম, দিয়ে একটুখানি স্প্রে করে দিলাম, দিয়ে ভালো করে জানলাটাকে রোগড়ে ঘষে বেশ ভালো করে পরিষ্কার করলাম। এরপর এইখানটা একটু বাসনগুলোকে মেজে রাখবো বলে একটু মুছে পরিষ্কার করে নিলাম। একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, একদম চকচক করছে, বেশ ভাল লাগে গো। রান্নাঘর পরিষ্কার রাখলে বেশ দেখতেও ভাল লাগে। আজকে সব স্ল্যাবগুলো সব পরিষ্কার করে নিয়েছি, এমনকি কলটাকেও পর্যন্ত মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, যতটা পারলাম শেয়ার করলাম, আর নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আবার, সেই জন্য ব্যাপার আছে। সমস্ত কাজ হয়ে গেল, অনেকদিন ধরেই ভাবছিলাম এগুলো পরিষ্কার করবো, তো হয়ে গেছে করা। এখন আজকে একটু রিল্যাক্স কাজকে করে রাখলাম, কারণ এই কারণেই কালকে তো তোমার হয়ে গেল রবিবার এমনি ঘরে আরো অনেক কাজ আছে। কালকে ঝুলফুলগুলো ঝাড়া এটা ওটা থেকে যায় অনেক কাজ। সকাল থেকে উঠে রান্না, তারপরে আমার ঘুম থেকে উঠতে রবিবার এমনিতেই একটু দেরি হয়ে যায়, তো সবটা মিলিয়ে মিশিয়ে অনেকটা লেট হয়ে যায়। তো ওই জন্য আজকে রাত্রিবেলায় অনেকটা কাজ সেরে রেখে দিলাম। এখন ব্লগটা শেষ করে আবার রিলস বানাবো, রিলস বানিয়ে তারপরে ব্লগ এডিট করে তারপরে গিয়ে ঘুমোতে যাবো। তাহলে কটা বাজবে বলো, প্রায় 1:30-2টো মতো বেজে যায়। তারপরে আবার সকালবেলা ওঠা, কালকে রবিবার, কালকে একটু যেহেতু রেস্ট নেবো, ওই জন্য মোটামুটিভাবে কাজগুলো সব কমপ্লিট করে রাখলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। আর বন্ধুরা, আর একটা কথা হচ্ছে কি, ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং যারা এখনও যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করনি সেসব বন্ধুরা একটাই রিকোয়েস্ট, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর একটা রিকোয়েস্ট, তোমরা অনেক বন্ধুরা আছে যারা সাবস্ক্রাইব করছো, করে আবার সাবস্ক্রাইবটাকে তুলে নিচ্ছ, এইরকম করো না বন্ধুরা। এতে তোমাদেরও চ্যানেলের ক্ষতি হচ্ছে, আমারও চ্যানেলের ক্ষতি হচ্ছে। কারণ একবার সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব তুলে নিলে অ্যালগরিদমগুলো এগুলো লক্ষ্য করে যে একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করার পর আবার সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছে। যাই হোক, হ্যাঁ, তোমাদের চ্যানেলে যতটা না ক্ষতি হচ্ছে আমার চ্যানেলে অনেক বেশি ক্ষতি হবে। তো একটাই রিকোয়েস্ট, যদি মনে হয় সাবস্ক্রাইব করবো তো করো, যদি মনে হয় না সাবস্ক্রাইব করবো না তো এমনি ভিডিও দেখো, কোনো আপত্তি নেই, কিন্তু সাবস্ক্রাইব করে তুলে নিও না বারবার করে। তো চলো, আজকে ব্লগটা আমি এখানেই রাখি, আবার নেক্সট ব্লগে